আসসালামু আলাইকুম দর্শক, টকবুক নিউজের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। আজ 1 ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবসের মাস। 1952 সালে এই দিনে আমাদের বাংলা ভাষার জন্য বীর শহীদরা আত্মাহুতি দিয়েছিল, রক্তদান করেছিল। তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের বিষয় হলো বিপিএল নিয়ে কিছু কথা, ব্রেকিং নিউজ, অর্থাৎ ম্যাচ গড়াপেটা নিয়ে কিছু কথা। আজকের খেলায় একটা ম্যাচ গড়াপেটা হয়েছে, এই বিষয়ে আলোচনা। তো সেই আলোচনা যাবার আগে আমাদের আজকের তার পূর্বের একটা ম্যাচ নিয়ে আলোচনা করব। আজকে 4টে দলের 2টি ম্যাচ ছিল। বেলা 1:30টায় একটা ম্যাচ ছিল খুলনা এবং ঢাকার মধ্যে। ঢাকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 123 রান সংগ্রহ করে। এর জবাবে খুলনার অধিনায়ক মেহেদী মিরাজের 74 রানের ইনিংসের উপর ভর করে 16 ওভার 5 বলে এই ম্যাচটা সহজে জিতে যায় এবং চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করে। অর্থাৎ দুপুরে এই ম্যাচ শেষ হওয়ার পরেই নির্ধারিত হয়ে যায় কোন 4টি দল এবার বিপিএল কোয়ালিফাই করে: খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রংপুর। চতুর্থ দল হিসেবে রংপুরের স্থান হয়, চতুর্থ দল হিসেবে খুলনার অবস্থান নির্ধারিত হয়। আর আগেই গতকাল বা পরশুদিন আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল তো প্রথম দল বরিশাল, এটাই নির্ধারিত হয়ে গিয়েছিল। কিন্তু চতুর্থ, তৃতীয় এবং দ্বিতীয় কারা হবে সেটাই আজকের মূল খেলার আকর্ষণ ছিল। এই খেলায় আজকে প্রথম ম্যাচে খুলনা জেতার পরে তারা চতুর্থ স্থান দখল করে রাজশাহীকে হটিয়ে রান রেটে। অবশ্য দুই দলেরই একই রান পয়েন্ট ছিল 12, কিন্তু রান রেটের ব্যবধানে খুলনা এগিয়ে থেকে চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করে। এরপরে যে ম্যাচটা ছিল সন্ধ্যায় 6:30টায়, মূলত এই ম্যাচটা নিয়েই কথা বলবো। এই ম্যাচটা আপনারা প্রথমে দেখবেন যে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল টসে জিতে উনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। অর্থাৎ তারা চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায়। চট্টগ্রাম নির্ধারিত 20 ওভারে 206 রান সংগ্রহ করে। খুব দুর্দান্ত খেলে চট্টগ্রাম এই ম্যাচে। এর জবাবে বরিশাল এই ম্যাচ খেলতে এসে, ব্যাটিংয়ে নামতে এসে তাদের প্রথম থেকেই খেলার ধরন দেখে বোঝা যায় যে ম্যাচটা ছেড়ে দেবে। এর পিছনের কারণ আছে। এর কারণটা হলো বরিশাল কিন্তু কোয়ালিফাই ম্যাচে, অর্থাৎ লিগ পর্বের 2টো ম্যাচ হেরেছে। আজকের বাদে 2টো ম্যাচ হেরেছে এর আগে। সেই 2টো ম্যাচই হচ্ছে রংপুরের বিরুদ্ধে। অর্থাৎ রংপুর যদি দ্বিতীয় হয়, অর্থাৎ চট্টগ্রাম যদি হেরে যায় তাহলে রংপুর দ্বিতীয় হবে। আর যদি চট্টগ্রাম জিতে যায় তাহলে চট্টগ্রাম দ্বিতীয় হবে এবং বরিশাল প্রথম থেকেই যাবে। অর্থাৎ এই প্রথম কোয়ালিফায়ার যে ম্যাচটা হবে সেটা হচ্ছে বরিশাল, সে সাথে নিতে চায় চট্টগ্রামকে। অর্থাৎ লিগ পর্বের 2টো ম্যাচ যে হয় রংপুরের সাথে বরিশালের, ফরচুন বরিশাল, এই 2টো ম্যাচই সহজে হেরে যায় তারা। আমার মনে হয় তাদের ভিতরে একটা ভয় কাজ করছিল। এই কারণে তারা এই ম্যাচটাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের খেলার প্রথম ব্যাটিংয়ে দেখেই বোঝা গেছে, তামিম ইকবালের খেলার ধরন দেখে 6 বলে 0 রান করে ফিরে গেছে। এরপরে তৌহিদ হৃদয় 11 বলে 9 রান করে ফিরে গেছে। তাদের পাওয়ার প্লের খেলা দেখে, ধরন দেখে মনে হয়েছে যে এরা জেতার জন্যে খেলায় নামে নেয়।
এটা পরিষ্কার বোঝা গেছে। পরে ডেভিড মালান এসে যখন খেলছিল তখনও তারও একই রকম প্রথম দিকে তাই মনে হচ্ছিল। পরে রান রেট প্রচুর যখন বাড়ে তখন সে কিছু খেলা লম্বা কিছু শট মারে এবং 67 রান করে সে আউট হয়। এরপরে মাহমুদুল্লাহ কিছু রান করে আউট হয়ে যায়। এরপরে আর তারা সেই রানটা কভার করতে পারেনি, অর্থাৎ রান রেট এমন পর্যায়ে চলে যায় যে পরবর্তী ব্যাটসম্যানটা সেটা আর কভার করতে পারেনি। অর্থাৎ ম্যাচটা যে তারা ছেড়ে দিচ্ছে প্রথম থেকে, তাদের প্রথম 6 ওভারে সেটা পরিষ্কার বোঝা গেছে। হ্যাঁ, এই খেলাটা যে গড়াপেটা হয়েছে বা পূর্ব নির্ধারিত ছিল যে আজকে বরিশাল এই ম্যাচটা হেরে যাবে, এটা নিঃসন্দেহে এই খেলার প্রথম থেকে আপনারা ভিডিও দেখবেন, এটা বোঝা যায়। অর্থাৎ রংপুরের সাথে তারা যাতে মুখোমুখি না হতে পারে তার জন্যে এই প্ল্যানটা তারা তৈরি করে ভিতরে, এই জন্যে ম্যাচটাকে ছেড়ে দিয়েছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।